বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাইয়া মাইগ্রেশনের সিস্টেমটা কেমন, বা মাইগ্রেশন যেই প্রসেসে হয় বিষয়টা আমাকে একটু বুঝান। মনে রাখবেন এইটা আসলে অনেক কমপ্লেক্স একটা বিষয়, তো এই বিষয়টা আসলে না বুঝলে পরবর্তীতে সমস্যা হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। তার আগে আরেকটা প্রশ্নের উত্তর দেই, সেটা হচ্ছে যে ভাইয়া গুচ্ছের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু? এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, অর্থাৎ বিজ্ঞান, তারপরে আপনার যে মানবিক, আরেকটা হচ্ছে আপনাদের ব্যবসায়িক যে অনুষদ আছে, এদের পরীক্ষা আলহামদুলিল্লাহ শেষ। তো এখন থেকে আশা করি 2-3 কার্য দিবসের মধ্যে আপনাদের ডেটটা দিয়ে দিবে সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু। এবং এইটা আমি আপনাদেরকে ফেসবুক পেজ আছে, ওই পেজে আপডেটটা জানাই দেবো। তো আপনারা যারা ফেসবুক পেজে যুক্ত নাই, দয়া করে এই ভিডিওর কমেন্টে দেখবেন পেজ আছে, ওইখানে যুক্ত হয়ে যাবেন। তাছাড়াও আমি অন্য কোনো একটা ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দেবো যে সাবজেক্ট চয়েস শুরু হয়েছে, আপনারা এখন সাবজেক্ট চয়েস দেন। তো চলেন মাইগ্রেশনের বিষয়টা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। আমরা প্রথমে একটা জিনিস এইভাবে মনে করি যে আমাদের 8টা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন। হ্যাঁ, কয়টা? 8টা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন। আপনার টোটাল সাবজেক্ট আসছে 140টা। টোটাল সাবজেক্ট আমি চিন্তা করলাম যে আপনার টোটাল সাবজেক্ট কয়টা আসছে, 140টায় আপনি অ্যাপ্লাই করছেন। 8টা ইউনিভার্সিটিতে 140টা সাবজেক্ট আসছে। প্রিভিয়াস ইয়ারে 8টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে, মানে 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে 500 টাকা করে লাগছে। সো 8টায় করতে কত লাগে? 4000 টাকা। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, আসলে ক্যামেরার সামনে অনেক সময় কথা বলি, এদিক সেদিক হয়ে যেতে পারে ভুল। বিগত ভিডিওতে আমি বলছিলাম 24টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে 14,000 টাকা লাগবে, বাট না, 12,000 লাগে। এই কারণে ক্যামেরার সামনে কথা বলা আসলে একটু বেশি টাফ, এদিক সেদিক হয়ে যায়, দয়া করে মাফ করে দিবেন, ঠিক আছে? আবার ভাইবেন না ভাই আসলে পড়াশোনা পারে না। আচ্ছা, যাই হোক, তো বুঝার চেষ্টা করেন। আপনি 8টা ইউনিভার্সিটিতে 140টা সাবজেক্ট আসছে, চয়েস দিছেন। তো চয়েস দেওয়ার কিছুদিনের মধ্যে আপনাদের প্রথম মেরিট লিস্ট দিবে। বুঝার চেষ্টা করবেন কি দিবে? প্রথম মেরিট লিস্ট। তো আপনার যে পজিশন, সেই পজিশনে আসলেও আসতে পারে, না আসলে নাও আসতে পারে। বুঝছেন? ঠিক আছে। তো আমি ধরলাম আপনার প্রথম মেরিট লিস্টে আসছে। কয় নাম্বার আসছে? ফার্স্ট মেরিট। হ্যাঁ, ফার্স্ট মেরিটে আপনার আসে 88 নাম্বার সাবজেক্টটা। বুঝতে পারছেন? ফার্স্ট মেরিট, অথবা ধরলাম সেকেন্ড মেরিট, এটা ফ্যাক্ট না। একটু বোঝার চেষ্টা করেন যে প্রথম মেরিটে 88, আর প্রথম মেরিটে কিন্তু সবার আসবে না, যাদের মার্ক কম তাদের আসবে না। তো প্রথম মেরিটে 88 তম যে সাবজেক্টটা ছিল ওইটা আপনার আসছে। এখন আপনি কি করবেন? মনে রাখবেন এই 88 নাম্বার যে সাবজেক্ট আসছে সেটা তো কোন একটা ইউনিভার্সিটির। তখন আপনাকে ওই ইউনিভার্সিটিতে যেতে হবে। আপনার যে ডকুমেন্টগুলো আছে, মার্কশিট, আপনার অ্যাডমিট কার্ড, আপনার ছবি, আরো যাবতীয় যা যা আছে, এইগুলো নিয়ে আপনার এই 88 নাম্বার সাবজেক্ট যে ইউনিভার্সিটিতে আসছে সেই ইউনিভার্সিটি যা 5,000 টাকা দিয়ে প্রিলিমিনারি বা প্রাইমারি যেটাই বলেন না কেন একটা ভর্তি হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে ছিল, এইবার 6,000 হইতে পারে, 7,000 হইতে পারে, তবে আশা করি পরিবর্তন হবে না। তাহলে আপনার যেটা আসবে প্রথমবার, আপনি ওই সাবজেক্টে পড়েন আর না পড়েন, এটা পরে আসতেছি, আপনাকে অবশ্যই ভর্তি হইতে হবে, ওই ইউনিভার্সিটিতে যেতে হবে, এবং যে ডকুমেন্টগুলো লাগবে সেটা ওইখানে নিয়ে যাবেন। যাওয়ার পরে ভর্তি হইলেন। এখন কথা হইলো, আপনার যে 88 নাম্বার সাবজেক্ট আসছে, এই সাবজেক্ট আপনার পছন্দ হইতে পারে, নাও হইতে পারে। আপনি এই সাবজেক্টে পড়তেও পারেন, নাও পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনি যদি মনে করেন এই 88 নাম্বার যে সাবজেক্ট আসছে এটাই পড়বেন এবং এই ইউনিভার্সিটি ফিক্সড, তাহলে আপনি মাইগ্রেশন অফ করে দিবেন। হ্যাঁ, এই সুন্দর করে লিখে দিচ্ছি। কি অফ করবেন? মাইগ্রেশন। হাতের লেখা অনেক বাজে, তাই না? মাইগ্রেশন অফ করে দিবেন। কিছুই করার নেই, আসলে সবকিছু তো ভালো হয় না। ছোটবেলা থেকে হাতের লেখা অনেক খারাপ, কি করব? কিছু করার নেই। শিখারও মানে কখনো আগ্রহ জাগে নেই, এখন বুঝতেছি হাতের লেখা আসলে প্রয়োজন, তাই না? আচ্ছা, যাই হোক, দেখেন, তাহলে মাইগ্রেশন অফ করে দিবেন, কারণ আপনি 88 নাম্বার সাবজেক্ট ওই ইউনিভার্সিটি পড়বেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে? আপনি তো অফ করে দিচ্ছেন, তার মানে আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ, এবং আপনাকে 5,000 টাকা তো দিতেই হবে। এর সঙ্গে সঙ্গে আপনি ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টে আপনি ভর্তি হয়ে যাবেন। আপনাকে ফুল পেমেন্টই করতে হবে। এক একটা ইউনিভার্সিটি এক এক রকম ভর্তির সময় লাগে, 15,000, 18,000 টাকা। তার মানে 5,000-এর সঙ্গে আর বাকি যদি 15,000 টাকা হয়, আরো 10,000 অ্যাড করে 15,000 দিয়ে ওই দিনই ভর্তি হয়ে আসবেন। ফাইনাল শেষ। এখন পয়েন্টে আসেন যে আপনি মাইগ্রেশন অফ করবেন না, অর্থাৎ আপনি অন্য সাবজেক্ট আপনি আসার জন্য অপেক্ষা করবেন, যে এই সাবজেক্টে পড়বেন না, এই ইউনিভার্সিটিতে পড়বেন না। এখন কোন সাবজেক্ট আসবে? এই যে আপনার প্রথম যে মেরিট লিস্ট দিবে 88 আসছে, আপনার 3-4 দিন সময় দেবে, এর ভিতরে ওই ইউনিভার্সিটিতে যে 5,000 টাকা দিতে হবে। এই 3-4 দিনের পরে যারা যাবে না, এরপরে সেকেন্ড মেরিট লিস্ট দিবে। আমার কথা বুঝেন? সেকেন্ড মেরিট লিস্ট দিবে। তখন কি হবে? আপনি দুইটা কাজ করবেন, মাইগ্রেশন আর একটা হবে মাইগ্রেশন অন। যারা মাইগ্রেশন অন করছে তাদের সেকেন্ড মেরিট লিস্টে দেখা গেছে, বুঝছেন? এখন এই যে পয়েন্ট, সেকেন্ড মেরিট লিস্টে কি হবে? তার 89 আছে না, 89, 90, 138, এই যে এরকম নিচের সাবজেক্ট আর কখনই কিন্তু আসবে না। তার 88 নাম্বার প্রথম মেরিটে যখন আসছে, তার নিচের যেগুলো এগুলো কিন্তু কখনই আর পাবে না, উপরের দিকে যাইতে থাকবে।
অর্থাৎ সে কত কত পাবে, সে হয়তো বা সেকেন্ড মেরিটে 70 পজিশন আসছে, মানে 70 নাম্বার যে সাবজেক্ট সেই ইউনিভার্সিটি আসছে। এবং আমি আরো সুন্দর করে বুঝাই, আপনাদের যখন ফার্স্ট মেরিট আসবে 88 নাম্বার যে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট, এর উপরে যেগুলো আছে 87, 86, 85, 70, 55, ওই যে 87টা সাবজেক্ট আছে, এই 87 সাবজেক্টের পাশে আপনার লেখা থাকবে ওয়েটিং। আপনি তো ওই যে 1 নাম্বারে দিচ্ছেন ফার্স্টের সিএসসি তে কত নাম্বার লেখা আছে 70, তার মানে আপনি 70 এর পরে ওয়েটিং আছেন। আপনি ওই যে 22 নাম্বারে দিচ্ছেন ডিবিএম, ঠিক আছে, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, ওই সাবজেক্টটা কত নাম্বার ওয়েটিং আছে ওইগুলো দেখাবে। তাহলে ফার্স্ট মেরিটের পরে কিন্তু ওইগুলো শো করবে 87, 86, তার মানে 89, 90 তো আর দেখাবেই না, ওইগুলো বাদ, ওইগুলো কখনোই আসবে না। সেকেন্ড মেরিট আসলো 70 পজিশন আসছে, অন্য একটা ইউনিভার্সিটিতে চলে আসছে, কথা বুঝেন কিন্তু 5,000 টাকা দিয়ে তো আপনি প্রথমে ভর্তি হয়েছেন এবং এরপরে কি করছেন, মাইগ্রেশন অন রাখছেন। এবার আসছেন মাইগ্রেশন অন, কারণ এখানে পড়বেন না, মাইগ্রেশন অন রাখছেন, সেকেন্ড মেরিটে দেখছেন 70 পজিশন আসছে, তখন কি করবেন? তখন দেখলেন যে 70 পজিশন আসছে, আমি এটাও পড়বো না, আমি আরো উপরের দিকে যাব। আপনার থার্ড মেরিট দিল, থার্ড মেরিট দিয়ে 50তম আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আসছে, এবং আপনি মনে করলেন যে হ্যাঁ এটা আপনার জন্য পারফেক্ট, এটা আপনার জন্য কি পারফেক্ট, তখন আপনার কি করতে হবে? তখন এই ইউনিভার্সিটিতে যাইতে হবে। এই যে আগের যে ইউনিভার্সিটি ছিল ফার্স্ট মেরিটে, এই ইউনিভার্সিটিতে 5,000 টাকা ভর্তি দিয়েছিলেন, মনে আছে? এইখান থেকে আপনার সব ডকুমেন্টগুলো উঠাইতে হবে, মার্কশিট, অ্যাডমিট কার্ড আর যা যা যাবতীয়, ওই জিনিসটা উঠে আপনাকে এই যে থার্ড নাম্বারে যেটা আসছে এই ইউনিভার্সিটিতে যে জমা দিবেন, এবং এই ইউনিভার্সিটি বলে দেবে যে তোমার যদি ভর্তি হও তাহলে তোমাকে এত টাকা দিতে হবে। দেখা গেছে বলছে 18,000 টাকা দেওয়া লাগবে ভর্তির সময়, তখন 5,000 টাকা তো এই প্রথম ইউনিভার্সিটিতে দিছিলেন, ওইটা থাকবে, ওইখানেই থাক। আর 18,000 হইতে 13,000 লাগে, তাহলে এই ইউনিভার্সিটি থার্ড মেরিটে এই ইউনিভার্সিটিতে আসবেন, 13,000 টাকা দিবেন, ওই ডকুমেন্টগুলো জমা দিবেন, আপনি ফাইনাল ভর্তি হয়ে গেছেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আপনি যদি এবং মাইগ্রেশন অফ করে দিবেন, কারণ আপনার তো দরকার নেই, ফাইনাল ভর্তি মানে মাইগ্রেশন অফ, মাইগ্রেশন অফ মানে ফাইনাল ভর্তি হইতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন আরেকটা বিষয় বুঝাই, যে মেরিট আপনাদের এবং বলেও দিবে যে এটা ফাইনাল মেরিট, এরপর আর কোনো মেরিট হবে না, এরকম বলে দেয়। তো বিগত বছরে এসএসসি 22 ব্যাচের ওদের 4টা মেরিট দেওয়ার কথা ছিল, কিন্তু 4টা মেরিট দেওয়ার পরেও কোনো কোনো ইউনিভার্সিটির সিট প্রচুর পরিমাণে ফাঁকা ছিল, তো পরবর্তীতে আরো 2টা মেরিট দিছিল ওই সব ফিল আপ করার জন্য। কথা ক্লিয়ার? তো আপনারা যারা মেরিট নিয়ে চিন্তা করতেছেন যে আমার কি হবে না হবে, আপনাদের এরকম হতাশা, আপনাদের অনেকগুলো মাইগ্রেশন হবে। হ্যাঁ, আপনার কাঙ্ক্ষিত ওই ইউনিভার্সিটি যাইতে হবে, যে জাস্ট প্রথমে তো 5,000 টাকা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার 88 নাম্বার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে পড়বেন না, আপনি ওয়েট করবেন সেকেন্ড মেরিটের জন্য, আপনি ভর্তি বাতিল। কারণ আপনি ওই সাবজেক্টে পড়েন আর না পড়েন, অবশ্যই আপনাকে প্রাইমারি যেই ভর্তিটা ওইটা হইতে হবে 5,000 টাকা দিয়ে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার একটা আমি বিষয় আপনাদেরকে বলি, বড় ভাই হিসাবে আপনারা যারা আমার ভিডিও দেখেন, ছোট ভাই বোন, বড় ভাই হিসাবে অনেক কথাই বলতে পারি। মনে রাখবেন, বর্তমান সমাজে কিছু কিছু মেয়ে মানুষ এত পরিমাণ খারাপ, ছেলে মানুষ তো আছে, ছেলে মানুষ তো জাউরার জাউরা, এর থেকে 2-3 গুণ বেশি খারাপ মেয়ে মানুষ। দুই পায়ে হাত জোর করে বড় ভাই হিসাবে কথাগুলো বলি, মনোযোগ দিয়ে শুনেন। আসরের নামাজের আগে একটা টিউশনি ছিল, আসরের নামাজ পড়ে মাগরিবের আগে আরেকটা টিউশনি করে বাসায় আসতেছি, তো একটা ছেলে আর একটা মেয়ে রিক্সার মধ্যে যাচ্ছে, এমন ভাবে জড়াই ধরে যাচ্ছে। এখন বলতে পারেন ভাই আপনি এইসব দেখেন, সাইকেল নিয়ে আসতেছিলাম আমি কি করব ভাই, আমি চোখ বন্ধ করে যাব? একবার চোখ পড়ছে। তো এই কথাগুলো কেন বললাম, আসলে আপনি এইভাবে কখনো চিন্তা করছেন যে চোর চুরি করে তার বাপ মা কি কখনো শিখাই দেয় না? তাহলে এই যে মেয়ে প্রেম প্রীতি করতেছে, ঘুরে বেড়াচ্ছে, তার বাপ মা কি শিখাই দিছে? শিখাই দেয় না। এটা হচ্ছে আসলে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, মনে রাখবেন, কোনো মেয়ে যদি চিন্তা করে যে আমি এই ছেলেকে পাত্তা দিব না, আমি আমার মতো করে চলবো, ওই ছেলের বাপেরও ক্ষমতা নাই ওই মেয়ের পিছনে ঘোরা। ঠিক আছে, আমি কেন বললাম যে মেয়ে মানুষ আরো বেশি খারাপ? কারণ মেয়ে মানুষ হচ্ছে সুযোগ দেয়, একটা ছেলে আপনার পিছনে ঘুরবেই, তো আপনি যদি তাদের সুযোগ দেন তাহলে তো সে চান্স নিবেই। তো এই কথাগুলো বলার একটাই কথা, ইউনিভার্সিটি লাইফে উঠতেছেন, নতুন জগৎ, অনেক কিছুই পাবেন। অনেকেই আছে এই 12 বছর ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত বয়েজের সঙ্গে পড়াশোনা করছেন, ছেলে মেয়ে মানুষের মানে বয়েজ স্কুল কলেজে পড়াশোনা করছেন, মেয়ে মানুষের ছোঁয়াই পান নাই। ছোঁয়া মানে তাদের সঙ্গে কোনো চিনা, মেয়ে মানুষ কি এইসব নাই। নতুন ভার্সিটি উঠলে দেখবেন মনে নানান রকম জিনিস উঠবে, তো নিজের বিবেক দিয়ে কাজ করবেন। কি দিয়ে কাজ করবেন? নিজের বিবেক। কারণ আপনার বাপ মা তো আর আপনার সঙ্গে ভার্সিটিতে থাকতেছে না, আপনি কোন মেয়ে নিয়ে যাবেন, কোন হোটেলে থাকবেন না থাকবেন, এগুলো দেখবেন। আপনার কোন বন্ধুই দেখবেন এরকম ঘুরতেছে, ট্যুরে যাচ্ছে, এগুলো ভাই নিজেরা দেখি, বাস্তব কথাগুলো বলি। হ্যাঁ, তখন ফিল করবেন যে ভাই একটা কিছু বলছিল। এই কথাগুলো যে বললাম বড় ভাই হিসাবে আপনাদের বলতেছি। হ্যাঁ, আপনার বাপ মা আসলে কিছুই করতে পারবে না আপনার নিজের যদি মন না বাঁধে। ঠিক আছে, আপনার এই যে ধরেন বর্তমান সময়ে প্রেম মানেই হচ্ছে আসলে উল্টাপাল্টা জিনিস, এটা হচ্ছে সত্য কথা। প্রেম ভালোবাসা তো সম্পূর্ণই হারাম, তারপরে হচ্ছে এই সব উল্টাপাল্টা জিনিস। তো ভার্সিটি লাইফে উঠবেন, এইসব হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আপনার বিবেক, আপনার ইমান আপনার নিজের কাছে। আমার কাছে মনে হয় সকালে আমি নামাজ পড়ি, তারপরে সারাদিনে
রাস্তাঘাটে হাঁটি আমার ইমান চলেই যায়, এটা সত্য কথা। এমন ইমান ধরে রাখা কষ্ট ভাই, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, তো খুবই কষ্ট লাগে বিষয়গুলো দেখে। দূরের দূরান্তে আপনি পড়াশোনা করবেন, হ্যাঁ আপনার বাপ মা আপনারা ছাইড়া দিচ্ছে, হ্যাঁ খালি যে মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনারা সবই দেখতেছে, সব দেখতেছে আপনি কি করেন না করেন। হ্যাঁ, আপনার নিজের বিবেক দিয়ে সবকিছু করেন। আর মেয়ে আমার যে বোনগুলো আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি নিজের সৌন্দর্য মানুষকে দেখায়েন না, এটা হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। হ্যাঁ, আপনি মনে করতেছেন আপনার প্রেম করতেছেন, আপনার ওর লগে বিয়ে হবে, ও বিয়ে জীবনেও করবো না, এটা হচ্ছে সত্য কথা। ঠিক আছে, 2 দিন পর আপনার বাপ শুনবে, তখন কবে যে দরকার নেই, তার আগে আপনার শেষ, এটা হচ্ছে সত্য কথা। আপনার সৌন্দর্য সবকিছু তার কাছে বিলিয়ে দিয়েছেন, হ্যাঁ দিয়ে দিয়েছেন, তো পরে মেয়ের হবে না, মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে রিগ্রেট ফিল করবেন, খারাপ কাজ লাগবে, মানে জিনিসটা খারাপ লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখি, কারণ আমি দেখি যে আমার ভিডিও 5-6 হাজার জন স্টুডেন্ট দেখেন, এর ভিতর গার্জিয়ানও আছেন, অনেকেই আমাকে নক দেয়। তো বড় ভাই হিসাবে আমার বলার দরকার, আমি বললাম, মানা না মানা আপনার বিষয়। আর ভার্সিটি লাইফে তো অনেক কিছুই হয়, কি হয় না হয় এগুলো আরো দেখলে বুঝতে পারবেন। খুব কষ্ট লাগে বুঝছেন, আসলে আমি নিজে অনেক পাপী, চেষ্টায় আছি, এইসব কথা বলি, নিজেও ভালো হওয়ার চেষ্টা করি, নামাজ কালাম পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলি যাতে আপনারাও পড়েন। মেইন কথা হচ্ছে আমার নিজের বিবেকের কাজে লাগাই, যে আমি স্টুডেন্টরে বলতেছি তাহলে আমার পড়তে হবে না, বিষয়টা কেমন না, এর হচ্ছে কথা, এই কারণেই বলি, বুঝতে পারছেন। খুবই কষ্ট লাগে বুঝছেন এইসব জিনিসপত্র দেখে। আসলে বাপ মা পড়াশোনা করার জন্যই ভার্সিটি লাইফে পাঠায়, কিন্তু বর্তমান সময়ে এত পরিমাণ নষ্ট হয় যে বলে নাই, দিন যত যত কিয়ামতের আগে আসতেছি, বাহিরে গেলে এত ফ্রি মিক্সিং, জড়াই ধরে কিস করে, কিছুই না ভাই, এই কি, এটা কোনো কথা? ড্রেস আপ, আল্লাহ তালা ছেলে মানুষের যা পড়তে বলছে ছেলে মানুষ সেই শোনে না, মেয়ে মানুষের যা করতে বলছে সেই শোনে না। মেয়ে মানুষের বলছে টাকনুর নিচে পড়তে, মেয়েদের নতুন নাম আসছে প্লাজো, টাকনুর উপরে বাইরে হয়ে থাকে, আর ছেলে মানুষের টাকনু ঢেকে রাখা যাবে না, গুণা। টাকনু ছেলে মানুষ ফুল প্যান্ট পরে টাকনু রাখে, এটা হচ্ছে কথা। আমাদের দাড়ি রাখতে কইছে, আমরা দাড়ি রাখি না, আমরা মুস রাখি, মুস। আমি নিজেও গুণাগান, আমি নিজেও শয়তান, পাক্কা শয়তান, বুঝছেন। আসলে দেখেন, আল্লাহ আমারও তৌফিক দিক, ভালো হয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের এই মেরিট গুলো ছিল, মাইন্ড করেন না আমার কথাগুলো, হ্যাঁ কষ্ট নিয়েন না। বড় ভাই হিসাবে আপনারা যারা মেয়ে আছেন বা যে ভাই আছেন, আমার ছোট ভাই আপনারা, আমি কিন্তু সবসময় আপনাদের সঙ্গে আপনি আপনি করে কথা বলি, হ্যাঁ রেসপেক্টের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা এইভাবে মেরিট লিস্ট দিবেন। ওকে, এবার আরেকটা কথা বলি, যে অনেকে আমাকে নক দিচ্ছেন যে ভাই সাবজেক্ট চয়েস লিস্ট আপনি একটু আমাকে করে দেন। দেখেন আপনি পাচ্ছেন 38, আমি আপনার সাবজেক্ট চয়েস করে দিব সকাল 8টা 50 থেকে 12টা 10 পর্যন্ত ক্লাস, 2টা থেকে 4টা পর্যন্ত, আবার অনেক সময় ল্যাব থাকে, আজকে তো শনিবার। তো যাই হোক, তো এই করে আসে টিউশন করানো লাগে, এত সময় হয়ে ওঠে না। আর আপনার 38 পাইছেন, কোন ইউনিভার্সিটি আপনি দিবেন, আপনার কি মানে পছন্দ, এটা আমি কিভাবে করে দেই। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা থাকবে, যে আপনারা যদি সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই খাতায় সবকিছু লিখবেন, লেখা আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়েন, হ্যাঁ আমি ইনশাল্লাহ আপনার ওইটা দেখে দিব না, এতটুকুই করতে পারি আপনার জন্য, তাছাড়া তো এত সময় হয় না। কথা বুঝতে পারছেন, রিপ্লাই দিব না ইনশাল্লাহ। যারা মেসেজ দিচ্ছেন ওয়েট করেন, আমি রিপ্লাই দিব, কারণ আমি একা মানুষ, বারবার করে বলি, কোনো একটা মানুষ রাখার এই অ্যাবিলিটি এখনো হয়ে ওঠে নাই। আমি ফেসবুক ইউটিউব থেকে কখনোই কোনো টাকা পয়সা নেই না, তো যে একজন মানুষকে রাখবো আপনার মেসেজে রিপ্লাই করবে, নিজের জিনিস নিজে করা ভালো, মানুষ রাখা খুবই খারাপ। তো এই ছিল মেরিট লিস্টের বিষয়, যে আপনাদের প্রথমে যেটা আসবে যার ওইটাই ভর্তি হয়ে যাবেন, তারপরে মাইগ্রেশন অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। 4টা ছিল গত বছর, এবার 6টাও হইতে পারে, লাস্ট পর্যন্ত 6টা গেছে, এবারও আশা করি যে 6টার মতো যাবে। এখনো সাবজেক্ট চয়েস শুরু হয়নি, তো হয়ে যাবে ইনশাল্লাহ ভেরি সুন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সবকিছু বুঝার তৌফিক দিক। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি অনেক বেশি আমার রেসপেক্ট। তো ভালো থাকেন, আর যদি কোনো আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম।